সংবাদে। বছরের শুরুতে পরপর দুদিন বিএসএফের গুলিতে 4 বাংলাদেশি নিহত হওয়ায় সীমান্তে চাপা উত্তেজনা বিরাজ করছে। গেল বছর নানা প্রতিশ্রুতির পরও ভারতীয় সীমান্তরক্ষীদের এই নির্মমতায় হতবাক গোটা জাতি। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর জানিয়েছেন, বিএসএফের গুলি চালানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, আর তদন্ত শেষে দুদেশের সীমান্ত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন এইচ.এম. নাহিয়ান। ভারত বাংলাদেশ সীমান্তে প্রায়ই হত্যা, অপহরণ ও ধর্ষণের শিকার হন বাংলাদেশি নাগরিকরা। মানবাধিকার সংস্থা অধিকারের তথ্যমতে গত 12 বছরে সীমান্তে হত্যার শিকার হয়েছেন প্রায় 1047 নিরীহ বাংলাদেশি। শুধু 2006 সালেই হত্যা করা হয় 155 জনকে। সীমান্তে অপরাধ ঠেকাতে বিএসএফ বাংলাদেশিদের উপর গুলি চালাবে না এই মর্মে দু দেশের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় 2011 সালের 20 জানুয়ারি। From the government of India and on my own behalf, we deeply regret the deaths of the Bangladesh nationals, and we share common agreement that no deaths should take place on the Indo-Bangladesh border. এমন আশ্বাসের পরও ওই বছরই 31 বাংলাদেশিকে প্রাণ দিতে হয় বিএসএফ এর হাতে। 2012 সালে সীমান্ত হত্যার সংখ্যা দাঁড়ায় 36-এ। কিন্তু নানা প্রতিশ্রুতি আর প্রতিবাদের পরও যেন থামছে না সীমান্ত হত্যা। বছরের প্রথম দিনেই রক্তে রঞ্জিত হয়েছে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার বুজরুক সীমান্ত। বিএসএফ এর গুলিতে প্রাণ দিতে হয়েছে 2 বাংলাদেশিকে। দ্বিতীয় দিনেও ঘটেছে একই ঘটনা। এবার চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বিএসএফ গুলি করে 2 বাংলাদেশি গরু ব্যবসায়ীকে হত্যা করে। নানা সমঝোতার পরও কেন এই সীমান্ত হত্যা, এমন প্রশ্ন ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। বিষয়টা আমরা তদন্ত করে দেখছি কি হয়েছে, এবং তদন্ত করে যদি দেখা যায় যে ক্ষেত্রে যে কাজ করা হয়েছে বা যে ঘটনা ঘটেছে সেটা ইতিমধ্যে যে সমঝোতা অনুযায়ী আমরা কাজ করছি তার বিপরীতে, তাহলে নিশ্চয়ই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এটা এনে যথাবিহিত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করব। এর আগে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 23তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এইচ.এম.